আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, কালের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা কোনো কথা যখন খুব গুরুত্ব দিয়ে বলা প্রয়োজন মনে করেন তখন কসম করে বলেন। আর সাধারণত আমরাও জানি, আমরা যখন কোনো কথার উপরে দৃঢ়তা আস্থা আনতে চাই তখন আমরাও ভাষায় যেভাবে কসম করলে মানুষ বিশ্বাস করবে, ওই কথার প্রতি আস্থা আনবে, সেইভাবেই মানুষ কসম করার প্রয়োজন মনে করে। সেই কালে আরবের মানুষ যেসব কথা দ্বারা, যেসব বিষয়গুলি দিয়ে কসম করলে মানুষ বিশ্বাস করবে, সেসব জিনিসের আল্লাহ তাআলা কসম করে বিভিন্ন কথা, বিভিন্ন জিনিসের কসম উল্লেখ করে বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আসর, রাত ও 10-এর কসম, ওয়াশফি ওয়াল ওয়াতর, জোড় বিজোড়ের কসম। এসবগুলি কসম করার পরে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় জ্ঞানী ব্যক্তিদের জন্য এই কসমের মধ্যে জানার ও বুঝার রয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি ওয়া যুহাহা, সূর্যের কসম এবং তার আলোর কসম, ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রের কসম, চন্দ্র যখন সূর্যের পিছনে আসে। এরূপী আল্লাহ তাআলা বলেন ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম, রাত যখন দিনকে আচ্ছন্ন করে নেয়। অনুরূপী আল্লাহ তাআলা বলেন ওয়াজ-যুহা ওয়াল লাইলি ইযা সাজা, দিনের কসম, দিনের উজ্জ্বলতার কসম, প্রকটের কসম, আর রাতের কসম, রাত যখন প্রশান্তির সহিত নিঝুম হয়ে যায়। আল্লাহ তাআলা কসম করে বিভিন্ন স্থানে জরুরি কথা বলেছেন। অত্র সূরায় আল্লাহ তাআলা কসম করে যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন সেটা হচ্ছে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমাদের এখানে প্রথম কথা, তিনি কেন কালের কসম করলেন, যুগের কসম করে কেন বললেন? এতে আমাদের জানার ও বুঝার কি রয়েছে? আমরা এ দ্বারা প্রথমে এইভাবে বুঝতে পারি যে আল্লাহ তাআলা কালের কসম করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষকে বললেন যে তোমরা এই অতীত কালকে লক্ষ্য করো, যুগে যুগে যত মানুষ অন্যায় করেছে, সীমা লঙ্ঘন করেছে, অত্যাচার করেছে, এদের পরিণাম কি? নবীগণের সাথে, নবীগণের সাহাবীদের সাথে
যারা অত্যাচার করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, তাদের পরিণতি কি? কালের কসম করে আল্লাহ তাআলা অতীত কালকে আপনাকে আমাকে দেখতে বললেন, এবং যারা অন্যায় করেছে তাদের শেষ পরিণতি দেখে আমাদের একটা এবরাত, উপদেশ গ্রহণ করার জন্য বললেন। আমরা কালের কসমে এটাও বুঝতে পারি যে মানুষ তার সময়কে দেখবে কিভাবে সময় পার হয়ে যায়। কালের কসম মানে কাল যেমন দ্রুত পার হচ্ছে আপনার সামনে দিয়ে, আপনারও সময় সেইভাবেই পার হচ্ছে। আমরা ঠিক এভাবেই ধরতে পারি সূর্য তার আলো যে গতিতে পৃথিবীর উপরে নিক্ষেপ করছে, আপনার বয়স সেইভাবেই দ্রুত পার হয়ে যাচ্ছে। আপনি আপনার সময়কে মূল্যায়ন করুন। আপনি কাল ছিলেন 10 বছরের, আজ আপনি 50-60 বছরের। কখন আপনার এই সময় পার হয়ে গেছে আপনি তা বুঝতে পারলেন না। আল্লাহ তাআলা কালের কসম করে আপনাকে বলতে চাচ্ছেন যে আপনি যেন আপনার সময়কে মূল্যায়ন করতে পারেন, আপনার সময়কে হিসাব করতে পারেন। পৃথিবী যে গতিতে তার আলো প্রদান করছে, আপনার বয়সের সময় সেইভাবে পার হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে উল্টা ভাবে পালাচ্ছে, আর পরকাল আপনার দিকে ধেয়ে আসছে। পৃথিবীর বয়স শেষ। প্রত্যেক যে জিনিস পালিয়ে যায় সে উল্টা মুখে যায়। তাই আল্লাহর নবী বলছেন, আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলা। পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে উল্টা মুখে পালাচ্ছে, আর পরকাল আপনার মুখামুখি সামনে আসছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুনু আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তোমরা পরকালের সন্তান হও, ইহকালের সন্তান হও না। ইহকালের সন্তান যদি হও, ইহকালকে যদি প্রাধান্য দাও, তাহলে তুমি নিজেকে হিসাব করতে পারবে না, তুমি তোমার সময়কে মূল্যায়ন করতে পারবে না। যেহেতু ইহকাল তোমাকে পিঠ দেখিয়ে উল্টা মুখে পালাচ্ছে, আর একে আপনি প্রাধান্য দিবেনই বা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া দারুন মান লা দারা লাহু ওয়া মালুন মান লা মালা লাহু। পৃথিবী হচ্ছে ওই মানুষের জন্য সম্পদ যার পরকাল নেই। পৃথিবী হচ্ছে ওই মানুষের জন্য থাকার জায়গা যার পরকালে কোনো থাকার জায়গা নেই। আপনি সময়কে মূল্যায়ন না করে এই পৃথিবীকে কেন মূল্যায়ন করবেন? আল্লাহ রাসূল বলছেন, তোমরা পৃথিবীর সন্তান হও না, পরকালের সন্তান হও। পরকাল তোমার দিকে দ্রুত ধেয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বসাতাত আলাইকুম দুনিয়া কামা বসাতাত মান কানা ক্বাবলাকুম। পৃথিবী তোমাদের সামনে এইভাবে খুলে ধরা হয়েছে। তার আগের বাক্যে তিনি বলছেন, আমার উম্মত দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করি না, আমার উম্মত গরীব হয়ে যাবে এই ভয় আমি করি না। তিনি একথা বলেছেন যে মানুষ ধনী হয়ে যাবে, এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবী শেষ হয়ে যাওয়ার চিহ্ন হচ্ছে, পৃথিবী ধ্বংসের চিহ্ন হচ্ছে এফিদুল মাল, সম্পদ বন্যার মতো প্রবাহিত হবে।
বন্যা যেমন মাটির উপরে প্রবাহিত হয়, সম্পদ তেমন মানুষের প্রবাহিত হবে। বন্যার সাথে আল্লাহ তাআলা, আল্লাহর নবী সম্পদকে উল্লেখ করেছে। তাই তিনি বলছেন আমার উম্মত গরীব হয়ে যাবে এই ভয় আমি করি না, আমি ভয় করি এই যে বসাতাত আলাইকুমুদ দুনিয়া, তোমাদের উপরে পৃথিবীকে খুলে ধরা হবে। তোমরা দেখবে পৃথিবীর কত সম্পদ, পৃথিবীতে কত প্রযুক্তি আছে, কত উপার্জনের পথ ও পন্থা আছে। তুহলিকুকুম কামা আহলাকাতহুম, পৃথিবী তোমাদের ধোঁকায় ফেলে দিবে, পৃথিবী তোমাদের ধ্বংস করে দিবে। যেমন ভাবে পূর্বের মানুষকে পৃথিবী ধ্বংস করে দিয়েছে। যারাই সময়কে মূল্যায়ন করতে পারেনি, যারাই নিজেকে মূল্যায়ন করতে পারেনি, তারাই এই পৃথিবীর পিছনে পড়েছে, তারাই ধ্বংস হয়েছে। আমরাও যদি এই পৃথিবীর পিছনে পড়ি, পয়সা যে কোনো মূল্যে উপার্জন করতে হবে এটাই যদি মনে করে নি, তাহলে পৃথিবী আমাদের ফাঁকি দিবে, পৃথিবী আমাদের ধোঁকা দিবে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা পৃথিবীর সন্তান হও না, পরকালের সন্তান হও, যেই পরকাল তোমাদের সামনে দ্রুত ছুটে আসছে। আসলে এখানে আরো একটি বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলতে হয়, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজাদিন আসাক্কা মাইয়িত। আল্লাহর নবী একদিন একটা মরা কান কাটা ছাগলের পাশ দিয়ে হাঁটছেন। আল্লাহর নবী একদিন একটা মরা কান কাটা ছোট ছাগলের বাচ্চার পাশ দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে তিনি বলছেন, আইয়ুকুম ইউহিব্বু আন তাশতারি বিসামানিন হাদা, সঙ্গী সাথী তোমরা এই ছাগলের বাচ্চাকে কে আছো কিছু পয়সা দিয়ে কিনতে চাও? সাহাবীগণ বললেন, আল্লাহর নবী লা নুহিব্বু আন নাশতারি বিসামানিন হাজা, এক দিরহাম কেন, সামান্য পয়সা দিয়ে যদি আপনি কিনতে বলেন আমরা তা কিনবো না। এ তো মরা ছাগল, কি করব? চামড়াও যদি কাজে লাগাতে যাই তবুও কান কাটা ছোট বাচ্চা, এর আমাদের কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাসূল বলছেন, আদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, এই পৃথিবী আল্লাহর নিকটে এই মরা কান কাটা ছাগল তোমাদের নিকটে যতটুকু গুরুত্ব রাখে, আল্লাহর নিকটে পৃথিবী ততটুকু গুরুত্ব রাখে না, এর চেয়ে অনেক 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 কম গুরুত্ব রাখে। বলুন তো, আমরা এই ছাগলটাকে মোটেই দাম দিতে চাই না, এর কোনো মূল্যই নেই। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসিম তাফজিল একটা শব্দ ও আধিক্য বেশি বোঝানোর জন্য ব্যবহার হয়। আল্লাহর নবী বলছেন, এই মরা ছাগল তোমাদের কাছে যতটুকু মান মর্যাদা রাখে, এই মরা ছাগল তোমাদের কাছে যতটুকু মূল্যায়নকর বস্তু, এই পৃথিবী আল্লাহর নিকটে এর চেয়ে অনেক 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 কম মূল্যায়নকর বস্তু। কালের কসম করে আল্লাহ তাআলা আপনাকে এই বিষয়ে সতর্ক সাবধান করতে চাই যে নিজেকে মূল্যায়ন করো এবং এই পৃথিবীর পিছনে পড়ে ধোঁকায় পড়ে পরকাল হারায় না, এমনটা হয় না যেন। যেমন ভাবে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই কালের কসম করে বলতে চাচ্ছি অতীতকে মূল্যায়ন করো, যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, তারা আল্লাহর শাস্তির মুখোমুখি হয়েছে, কেউ টিকতে পারেনি।